মজা স্পোর্টসের আরো একটি ভিডিও আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আমি আপনাদের সঙ্গে সুকন্যা। আগামী 17ই আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে ডুরান্ডের ডার্বি। এই ডার্বি নিয়ে কি বলছেন প্রাক্তন মোহনবাগানের খেলোয়াড় প্রীতম কোটাল? ফুটবলের সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। মজা স্পোর্টসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে রয়েছেন মোহনবাগানের ঘরের ছেলেই বলতে পারি, তিনি আর কেউ নন, প্রীতম কোটাল। সরাসরি তার কাছে যাচ্ছি। যেহেতু 17ই আগস্ট ডুরান্ডের ডার্বি, আর প্রীতম যখন সামনে রয়েছে তখন ডার্বি নিয়ে অবশ্যই বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। সেই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করবো প্রীতমের কাছ থেকে। প্রীতম, প্রথমে জানতে চাইবো যে ডার্বি, কিন্তু ডার্বিতে তোমার বহু অভিজ্ঞতা রয়েছে খেলার, কিন্তু আজকে মানে বাইরে থেকে দেখতে হচ্ছে, এটা কতটা মানে এটা একটা প্লেয়ার হিসেবে কিরকম লাগছে, এটাকে কতটা প্রাথমিক? তো লাইফের পার্ট একটা। আজকে আজকে এটা লাইফের পার্ট, এটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করারও সেরকম কোনো কিছু নেই। আবার যদি সময় আসে আবার হবে, খেলবো, কি আছে। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, মানে তুমি যেহেতু মাঝে মধ্যেই টিভিতে বা এতে চোখ রাখো, তো ডার্বিতে যদি প্রথমে জিজ্ঞেস করি যে মোহনবাগানে মানে প্লাস পয়েন্ট অ্যাডভান্টেজ কি কি থাকছে? অ্যাডভান্টেজ বলতে দেখো, এগুলো তো মানে ডার্বি সব সময় সেদিনকে যে এগিয়ে থাকবে, মানসিকভাবে যারা এগিয়ে থাকবে তারাই জিতবে। এবং ডুরান্ডের থেকে মানে একটা ডুরান্ডে এমন সময় হচ্ছে যেখানে সবাই প্রি সিজনে ব্যস্ত, তো সেখানে একটা ম্যাচ দিয়ে কোনো টিমকে প্রেডিক্ট করাটা আমার মনে হয় ভুল। তবে দুটো টিমই এবছর খুব ভালো হয়েছে। মোহনবাগান অবভিয়াসলি সেট টিমটাই আছে এবং এক দুজন এসছে, অভিষেক এসছে, যেমন আরো এক দুজন এসছে। তো আর মোহনবাগানের তো ইস্টবেঙ্গলের তো সেট টিমই ছিল, কিন্তু ফরেনার গুলো অনেকে চেঞ্জ হয়েছে এবং ভালো ভালো ফরেনার এসছে। তো আশা করছি আমরা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখবো দুটো টিমের থেকে। ইস্টবেঙ্গলের অ্যাডভান্টেজ যদি বলা হয়, ইস্টবেঙ্গল টিমটা অনেকদিন আগে প্রিসিজন করেছে, প্রিসিজন কি একটা ফ্যাক্টর হতে পারে? হ্যাঁ, প্রিসিজন কি একটা ফ্যাক্টর হতে পারে? মানে প্রিসিজন ইস্টবেঙ্গল একটু আগে শুরু করেছে, এটা কি হলো? মানে প্রি সিজনই তো, মানে প্রি সিজনে অবশ্যই প্রি সিজন হচ্ছে অ্যাডভান্টেজ কত, আর 5-10 দিনের তো মানে গ্যাপে হয়তো নেমেছে। হ্যাঁ, অবশ্যই সেখানে ইস্টবেঙ্গল অনেক বেশি ম্যাচ খেলেছে, অনেক বেশি প্র্যাকটিস ম্যাচগুলো অনেক বেশি খেলেছে। তো সেখানে দেখো, এই ম্যাচটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এইসব দিয়ে হয় না, এটা একটা আবেগের খেলা এবং এখানে অনেক কিছু জড়িয়ে থাকে এই ম্যাচটার পেছনে। তো সেই জায়গাগুলোর দিক থেকে যারা এগিয়ে থাকবে তারাই কারেজ লাগবে ম্যাচটা খেলতে গেলে, যার ওই কারেজ থাকবে, সে মানে জেতার মানসিকতা নিয়ে কারেজ নিয়ে নামবে, তারাই। বিদেশিরা হচ্ছে নতুন, সেদিক থেকে কতটা ইস্টবেঙ্গলের এটা একটা অ্যাডভান্টেজ না এটাকে ডিসঅ্যাডভান্টেজ? সেটা ইস্টবেঙ্গলের যারা আদার্স প্লেয়াররা আছে তাদেরকে বোঝাতে হবে। সেই ফরেনারদের, এখন যারা ফরেনাররা আছে তারা লাল হলুদ সবুজ মেরুন জার্সির ঐতিহ্য জানে, আবেগ জানে, তাদেরকে এক্সট্রা করে কিছু বোঝাতে হয় না। যদিও তারা ওয়্যার না থাকে, তো সেখানে যারা আদার্স যারা প্লেয়ার আছে, ইন্ডিয়ান প্লেয়াররা যারা আছে, তারা বোঝাবে, তারা বুঝবে। আর এতদিনে তারা বুঝে গেছে, কারণ এতগুলো তিনটে তো ম্যাচ খেলেই নিল ইস্টবেঙ্গলের, এটা মানে আর কি লিগের ম্যাচগুলো, তো তারা বুঝে গেছে, তো তাদেরকে আর এক্সট্রা ভাবে বোঝানোর দরকার নেই। মনে হয় যে ইস্টবেঙ্গলের রশিদ, এই যে রশিদের খেলা, এটা কতটা চোখে লেগেছে মাঝমাঠের প্লেয়ার এবং প্রপার নাম্বার সিক্স যেটা ইস্টবেঙ্গল দলে মিসিং ছিল, প্রপার নাম্বার 6 এবং খুব ভালো প্লেয়ার। আশা করবো আগামী দিনে আরো ভালো খেলবে, ইমপ্রুভ করবে। মিগুয়েলকে তাহলে কি বলবে? মিগুয়েলের যে খেলা যেভাবে দেখছো, মিগুয়েল তো নাম্বার 10, ও অ্যাকচুয়ালি তো নাম্বার মিডফিল্ডার না, ও তো নাম্বার 10 স্ট্রাইকারের পেছন দিয়ে খেলে আর কি। তো সেখানেও ওরও টাইম লাগবে, ওকেও টাইম দিলে আগামী দিনে ভালো খেলবে, কারণ ও তো প্রুভেন প্লেয়ার বাংলাদেশে এবং ইন্ডিয়াতে আইএসএল এ কপ আপ কতটা করতে পারবে, কারণ ডিফারেন্ট লিগ এবং ইন্টেন্সিটিও ডিফারেন্ট দুটো লিগে। তো আশা করবো সাফল্য পাবে। তুমি মিগুয়েলের এগেন্সটে খেলেছো, তুমি মিগুয়েলকে জানো, দেখেছো খুব কাছ থেকে। মিগুয়েলের প্লাস পয়েন্ট এই মোহনবাগান টিমের বিরুদ্ধে তুমি যেহেতু দেখেছো, ও খুব ভালো পাসার আর কি, খুব ভালো পাসার এবং খুব ভালো পেনিট্রেট করতে পারে, পাসগুলো খুব ভালোভাবে দিতে পারে। ও উপরে খেলা, যেমন রাশিদ যেমন নিচ থেকে খেলাটা কন্ট্রোল করে, ও উপরে খেলাটা কন্ট্রোল করে, পাস বাড়ানো দিয়ে মান্তাগোসের রানগুলোকে বুঝতে পারে, এতদিনে বুঝে গেছে, বুঝছেও, এবং দুটো তিনটে ম্যাচ দেখে যা মনে হলো। তো ভালো, মানে ইমপ্রুভ হবে আগামী দিনে আরো খেলতে গেলে। ইস্টবেঙ্গল যেহেতু গত কয়েক মরশুম ট্রফি পায়নি এবং ডার্বি যেহেতু জেতেনি, ইস্টবেঙ্গল সেদিক থেকে কি খোঁচা খাওয়া বাঘ? তো সেটা তো থাকা উচিত আমার মনে হয়। অ্যাজ এ প্লেয়ার কি এটা থাকা উচিত না যে আমি যখনই ডার্বি খেলবো আমি আমার টিমের হয়ে জিতবো?
এটা কি থাকা উচিত না? অবশ্যই থাকবে। এখন প্লেয়ারদের সেটা বলতে হয় না, প্লেয়ারদের সেইভাবেই থাকে। কেউ যে হারতে চায় না এই ম্যাচটা, মোহনবাগানও যেমন হারতে চাইবে না, ইস্ট বেঙ্গলও হারতে চাইবে না। আলটিমেটলি যার দিন থাকবে সেদিন সেই জিতে। ডার্বিতে কি নতুন নায়কের জন্ম, মানে তোমরা যেহেতু ছিল ইন্ডিয়ান অ্যারোজ, তারপরে তোমরা বড় কোনো ক্লাব খেলে যাবে, এবং তুমি যেহেতু এখানকার ছেলে জানো, ডার্বি নতুন একে জন্ম দেয়। হ্যাঁ, অবশ্যই দেয়, অবশ্যই দেয়। কারণ এটাই তো প্রুফ করার জায়গা একটা ছেলে এই ম্যাচটাতে। অবশ্যই এই ম্যাচটার উপর পুরো কেরিয়ার ডিপেন্ড করে না, একটা জায়গা যেখান থেকে মানে ডার্বির প্লেয়ার যেমন বলে না অনেকে, আমরাও যেমন ডার্বি খেলেই সবাই আমাদেরকে চিনেছে, বা মোহনবাগান খেলেছি তাই জন্য সবাই চিনেছে। তো এটা একটা মঞ্চ, এটা যে একটা প্লেয়ার সেই সেই জার্সিটার পরার কি কারেজ আছে সেইটা দেখাবার মঞ্চ। রক্ষণ, ডিফেন্স যতই হোক, মোহনবাগান কিন্তু গোল হজম করছে, কনসিভ করছে, দুটোই কতটা কনসার্নের এই হজম করা। তো মোহনবাগান যেমন গোল খাচ্ছে, গোল করারও অনেক প্লেয়ার আছে। মানে কে নেই, সবাই আছে। মানে গোল করার মতো একটা খেলে হয়তো 3টে গোল দেবে, এরকম ব্যাপার। তো অবশ্যই ডিফেন্সটা একটা কনসার্নের জায়গা, বাট আশা করি কোচ সেটা দেখেছে, কোচ সেটা নিয়ে কাজ করবে। এবং জানি না টম বা অ্যালবার্টো দুজনকে একসাথে খেলাবে কিনা, বা সেখানে কিছু চেঞ্জ আসবে কিনা, সেটা তো টিমের ব্যাপার। বাট ওভারঅল দুটো টিমই স্ট্রং। এখানে আমি মানে কোনো একটা ইন্ডিভিজুয়াল ভাবে বলা ঠিক না, বাট দুটো টিমই স্ট্রং। যেটা মোহনবাগান, মানে মোহনবাগানেরও যে যারা হচ্ছে দিমি থেকে শুরু করে সবাই রয়েছে, কামিন্স থেকে শুরু করে সবাই। এই জায়গাটা কতটা মানে ইস্ট বেঙ্গলের উপরে প্রেশার রাখবে? অবশ্যই, কারণ তিমি তিমি কামিংস, ম্যাকলারেন, এরা আমরা জানি যে ওরা কেমন কোয়ালিটির প্লেয়ার। একটা ভুল মানে একটা ভুল থেকে ওরা গোল করে দেয়, মানে 10% চান্সটা 50% মানিয়ে নেবে, এরকম ব্যাপারে। তো সেই জায়গা থেকে সবাইকেই ওয়্যার হয়ে খেলতে হবে, খুব কশাস থাকতে হবে, যে একটু মিস্টেক করা যাবে না এইসব প্লেয়ারের এগেনস্টে। মানে ডিফারেন্সটা অনেক, কোয়ালিটি অনেক বেশি এদের। তো সেই জায়গা থেকে আর কি অনেক বুঝে বুঝে খেলতে হবে। এটাকে ধরে রাখার, নার্ভ যে ধরে রাখতে পারবে, এটা কি সত্যি? তুমি তো দীর্ঘদিন খেলেছো, বিভিন্ন ডার্বি খেলেছো বিভিন্ন জায়গায় সারা ভারতবর্ষে, কতটা এইরকম এই জায়গায় সিচুয়েশনে? না, ঠিক আছে, খেলতে হবে তো। না খেললে তো হবে না, খেলতে হবে, ডার্বি খেলতে হবে। মানে এগুলো হচ্ছে প্লেয়ার টু প্লেয়ার ভ্যারি করে। এবং আমার ক্ষেত্রে যেমন আমার ওরকম কিছু হয় না, ফিল হয় না সেরকম যে আমি নার্ভাস হয়ে যাচ্ছি বা কিছু, যেটা আমি সব জায়গায় বলি। এটা টু বি অনেস্ট আমার কিছু ফিল হয় না। হ্যাঁ, কারণ আলটিমেটলি এটা একটা খেলা, এবং যে যত বেশি খেলাটাকে এনজয় করতে পারবে, কারেজের সাথে এনজয় করতে পারবে, তত তার খেলা খুলবে, এবং সেটাই করবে। এখনকার প্লেয়াররা অনেক স্মার্ট, এখন যারা এসছে তারাও অনেক স্মার্ট, তারা জানে অসুবিধা নেই। মোহনবাগান, ইস্ট বেঙ্গল, কোনো কাউকে কি মনে হয় যে এরা এগিয়ে রয়েছে, ডার্বিতে পিছিয়ে রয়েছে? হ্যাঁ, ডার্বি এগিয়ে থাকার কোনো জায়গা নেই, পিছিয়ে থাকার কোনো জায়গা নেই। দুটো টিমই ভালো খেলুক, এটাই চাইবো। প্রেডিকশন আমি দেবো না, কারণ প্রেডিকশন আমি বললাম ডার্বিতে প্রেডিকশন। ঠিক আছে, ভালো খেলুক। কি মনে হয় যে গোল দেখতে পাওয়া যাবে? গোল হবে, গোল হবে, দুটো টিমই গোল করবে। ঠিক আছে, যেটা হবে দেখা যাবে। নট ইন দ্য লিস্ট। মোহনবাগানে যেহেতু তোমার একটা মানে আত্মিক, হয়তো তুমি আত্মিক যোগাযোগ থেকে যায়, সেই দিক থেকে কি মানে মরশুমটা মোহনবাগানের জয় হলে বেশি খুশি হবে, না ইস্ট বেঙ্গল যদি টেক্কা দেয়? সেটা তো সেদিনকার উপর ডিপেন্ড করবে যে কে জিতবে না জিতবে। তবে মোহনবাগানের সামনে আমার মনে হয় ইম্পর্টেন্ট এখন ACL 2টা, যেটা ভারতকে রিপ্রেজেন্ট করবে। গোয়াও যেমন কালকে জিতে চলে গেল। তো যদি এই ডার্বিটাতে এদিক ওদিক কিছু হয়, তাতে ডিমোরালাইজ হওয়ার কিছু নেই। এবং যেমন মোহনবাগান কারেজের সাথে খেলে এসছে সেইভাবেই খেলবে। এবং ACL 2 আছে, ACL 2 সেখানে আমার মনে হয় অনেক বড় স্টেজ। তো তো এই ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ দিয়ে মোহনবাগানকে বিচার করে লাভ নেই। সায়ন থেকে শুরু করে সৌভিক, বাঙালি যারা থাকবে, বেস্ট উইসেস, অল দ্য বেস্ট সবাইকেই। কারণ এরা আমার মানে সৌভিক দা অবশ্যই দাদার মতো এগেনস্টেও খেলেছি, এক টিমে খেলেছি, সায়ন সবে খেলছে। তো যত আমাদের বেঙ্গলি প্লেয়ার যারা খেলবে ইস্ট বেঙ্গল মোহনবাগানে, তাদেরকে অনেক অনেক অল দ্য বেস্ট, বেস্ট উইসেস। তারা যেন ভালো করে খেলে, এবং যারা বাইরের প্লেয়ার যারাও আছে তাদেরকেও অল দ্য বেস্ট, তারাও যেন ভালো মতো খেলে। অবশ্যই জার্সির যে একটা ওয়েট, জার্সির যে ব্যাচটার যে একটা সম্মান, সেটা যেন দুটো টিমেরই প্লেয়াররা বজায় রাখে। এবং সাপোর্টারদের একটা রিকোয়েস্ট আমার, যে মাঠের লড়াই মাঠের মধ্যেই থাকুক, মাঠের বাইরে বেরিয়ে এই লড়াই যেন লড়াই না থাকে, বন্ধুত্বপূর্ণ থাকে, ব্যাস। তোমাদের জন্য ওটাই বললাম, যে মাঠের ভেতরে তোমরা তোমাদের প্লেয়ার সবাইকে নিয়ে গলা ফাটাও, চিল্লাও, সেটা তোমাদের রাইটস, তোমাদের সেটা আবেগ। কিন্তু মাঠের বাইরে এসে সেই ইরিসারিটি যেন মাঠের বাইরে না আসে।
এবং মাঠের বাইরে যেরকম তোমরা বন্ধুত্ব সেরকম বন্ধুত্বপূর্ণটা যেন বজায় রাখো, এটা আমার তরফ থেকে সবাইকে রিকোয়েস্ট, এবং ইস্টবেঙ্গল মোহনবাগানকে অনেক অনেক বেস্ট উইশেস ডুরান্ড কোয়ার্টার ফাইনালের জন্য। ডার্বিতে কি ফলাফল হচ্ছে সেই দিকে অবশ্যই তাকিয়ে থাকবেন সকলেই, যেমন তাকিয়ে থাকবেন প্রীতম কোটালও। আর প্রীতম কোটালের চোখে কে এগিয়ে বা কে পেছিয়ে সবকিছু শুনলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর চোখ রাখুন ময়দান স্পোর্টসে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে যান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।